স্বাস্থ্যই সম্পদ, আমরা সবাই সেটা জানি। আর এই জানার মাধ্যমেই রয়েছে হিলিং। হিলিং ইজ আ প্রসেস, আর সেই প্রসেসটাই আজকে আমরা জানবো ফিজিওথেরাপির মাধ্যমে। ফিজিওথেরাপি নামটা খুব শোনা সকলে, কিন্তু ঠিক কী কাজে লাগে, কখন আমরা ফিজিওথেরাপির ডাক্তারের সাথে কনসাল্ট করব, সবটাই জানবো। আর সেই জন্য আজ আমরা চলে এসেছি ইনস্টিটিউট ফর নেচার কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট। সেটা শুধু ক্লিনিক নয়, এটা একটা ইনস্টিটিউটও। সব মিলিয়ে আজ কিন্তু জানবো যে ফিজিওথেরাপির মাধ্যমে ঠিক কীভাবে একটা হিলিং প্রসেস হতে পারে। চলুন দেখে নেওয়া যাক। হিলিং ইজ আ প্রসেস, আমরা সবাই জানি, সবাই শুনেছি। আর সেই প্রসেসের মধ্যে দিয়ে যেতে গিয়ে আজ আমরা চলে এসেছি ইনস্টিটিউট ফর নেচার কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট, ফিজিওথেরাপি, ইলেকট্রোথেরাপি অ্যান্ড স্পোর্টস মেডিসিন ক্লিনিক। আর সঙ্গে রয়েছেন আমাদের সকলের প্রিয় ডক্টর পার্থ প্রতিম রয়। নমস্কার ডাক্তারবাবু, আপনার জার্নি দিয়েই শুরু করব আজকে, যে কিভাবে সূত্রপাত, আপনি এই সংস্থা দুটির কর্ণধার, এবং কিভাবে জীবনের এই ডিসিশন নিলেন এবং কিভাবে চালু করলেন এটা। নমস্কার। অ্যাকচুয়ালি এই ফিজিওথেরাপি ডিসিপ্লিন এখন আপনারা বোধহয় সবাই জানেন, এটা মেডিকেল ফিল্ডে যে কোনো ডিসিপ্লিনে ফিজিওথেরাপি ইজ এ মাস্ট, এছাড়া চলবে না, করতেই হবে। ইভেন হসপিটাল সেট আপ করলেও সেখানে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট রাখতে হবে, ইজ এ কম্পালসারি বাই MCI। তো এই ফিজিওথেরাপিটা এখানে কলকাতা শহরে বা পশ্চিমবাংলায় আমার এই ক্লিনিকে অ্যাকচুয়ালি আমার বাবা ডক্টর PK রায়ের তৈরি করা ক্লিনিক। উনি প্রথম সেট আপ করেন 1967-এ, এবং মোস্ট প্রবাবলি এটা কিন্তু প্রথম ক্লিনিক সেট বাই ডক্টর PK রায় ইন কলকাতা। এরপরে আমি চলে আসি আমার প্রফেশনে। আমি মণিপাল থেকে পাস আউট, ওখান থেকে করে আমি যখন আমার প্র্যাকটিসে ঢুকি তখন আমি বাবার গাইডলাইনে, বাবার ছাওয়ায় প্র্যাকটিস শুরু করি। করতে করতে আস্তে আস্তে আমার প্র্যাকটিসটা ডেভেলপ করি। এরপরে বিভিন্ন জায়গায় জড়িত, আমি স্পোর্টস মেডিসিনও জড়িত আছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ স্পোর্টস মেডিসিন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ স্পোর্টস মেডিসিন, সব জায়গায় আমি EC মেম্বার, এবং এক সময় খুবই অ্যাক্টিভ ছিলাম। এখন বয়সের সাথে সাথে অ্যাক্টিভনেসটা কমে গেছে। এবার আমি ফিরে আছি ফিজিওথেরাপি। যেহেতু ফিজিওথেরাপিটা এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিকেল সায়েন্সের অঙ্গ এবং চিকিৎসার অঙ্গ, সেই অর্থে আমরা এখন প্রত্যেকটা ফিল্ডেই, আমরা আগে ভাবতাম ফিজিওথেরাপি মানে হচ্ছে একটু ম্যাসাজ, একটু এক্সারসাইজ বা অর্থোপেডিক কন্ডিশন, এখন তা নয়। এখন ফিজিওথেরাপি মানে অর্থোপেডিক, নিউরোলজি, গাইনোকোলজি, চেস্ট শুরু করে পেডিয়াট্রিক্স, এভরিওয়্যার ফিজিওথেরাপি ইজ এ নিডেড। সুতরাং এখন ফিজিওথেরাপিতে স্পেশালাইজেশন এসছে, এবং তার কোর্সের ক্যারিকুলাম বা কোর্সের অনেক উন্নতি হয়েছে। আগে যেমন ডিপ্লোমা ছিল, পরে ডিগ্রির পরে মাস্টার ডিগ্রি, এবং এখন PhD করা হচ্ছে এই ডিসিপ্লিনে ফিজিওথেরাপিতে। তা সেই নিয়ে আমার কাজ শুরু, এবং আমি এরপরে শুরু করি আমার একটা ইনস্টিটিউট। আমার স্বপ্ন ছিল যে ফিজিওথেরাপিতে যে আপনার সায়েন্স নিয়ে HS বা হাই সেকেন্ডারি পাস করে ফিজিওথেরাপিতে পাস করা, ঢোকা, 5 বছর করা সবার পক্ষে সব দিক দিয়ে সম্ভব হয় না, এটা আমার বাস্তব। সুতরাং ফিজিওথেরাপিটাকে গ্রামে গঞ্জে মফস্বলে মানে রুরাল এরিয়াতে যদি পৌঁছে দিতে হয়, তাহলে কিভাবে নেব? এখন আমি শেখাতে পারি, আমি দেখাতে পারি, আমি তৈরি করতে পারি, বাট দ্যার ইজ এ নো এডুকেশনাল প্রুফ যে ওনারা কোত্থেকে পাস করেছেন। সেই অর্থে আমরা প্রথম শুরু করি যখন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের একটা কোর্স ছিল ফিজিওথেরাপি টেকনিশিয়ান কোর্স, সেটা আমি শুরু করি। সেটা প্রায় বছর 5 চলার পরে ওটা আস্তে আস্তে ওই কোর্সটা বন্ধ হয়ে যায়, যে কোনো কারণে হোক। নেক্সট আমরা দেখলাম যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম আছে, এবং তাতে নানাবিধ কোর্স আছে। তার মধ্যে একটি হচ্ছে ফিজিওথেরাপি, মানে মেডিকেল ফিল্ডে যে ফিজিওথেরাপি কোর্সটা, তার মধ্যে সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স, এবং এই ওদের সংস্থাটা হচ্ছে BSS, ভারতীয় সেবক সমাজ। ওদের হেড অফিস নিউ দিল্লি, আর ওদের রেজিস্টার্ড অফিস হচ্ছে চেন্নাই। তো
তো সেই কোর্সগুলো দেখলাম ভোকেশনাল ট্রেনিং কোর্স, মানে ওদের মোটো, ওদের লক্ষ্য হচ্ছে যত এই আমাদের ভারতবর্ষে, পশ্চিমবাংলা বলে নয়, ভারতবর্ষে যত যুবক যুবতী যারা এই ফিল্ডে কাজ করতে চায় অথচ ন্যূনতম যোগ্যতাটা ঠিক নেই বা তাদের সোশিও ইকোনমিক একটু প্রবলেম আছে, তখন ওরা ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রামের মধ্যে এগুলো ইনক্লুড করলো। এবং যার থেকে আমি বেছে নিয়েছি সার্টিফিকেট কোর্স ইন ফিজিওথেরাপি এবং ডিপ্লোমা কোর্স ইন ফিজিওথেরাপি, দুটোই কিন্তু ভোকেশনাল কোর্স। আমরা থিওরিটিক্যাল ক্লাস পড়াই, প্র্যাকটিক্যালি আমরা শেখাই হাতে কলমে। আমার যেহেতু ক্লিনিক আছে সেহেতু তারা একটা ইন্টার্নশিপও হয়ে যায়, তারা ডাইরেক্টলি পেশেন্টকে সাথে ট্রিটমেন্ট করতে পারে, তারা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে এবং তারপরে তারা কিন্তু আমরা সৌভাগ্য এখন আমাদের এই পশ্চিমবাংলায় অন্তত কিছু না কয়েক হাজার ফিজিওথেরাপিস্ট ছেলে বা মেয়ে বোথ তারা কিন্তু কাজ করছে সাকসেসফুলি এবং তারা দে আর ডুইং দেয়ার লাইভলিহুড। ডাক্তারবাবু একটু যদি বলেন, আপনি যেহেতু কোর্সের প্রসঙ্গটা তুললেন সেই জন্য আমি একটু জিজ্ঞাসা করব যে আমাদের দর্শকদেরও মনে হয় সুবিধা হবে, স্টুডেন্টসদেরও সুবিধা হবে, যে এখানে কি কি কোর্স করানো হয় এবং সেটার সময়সীমাটা কত? এখানে ফিজিওথেরাপির দুটি কোর্স করানো হয়। একটা হচ্ছে 1 year সার্টিফিকেট ইন ফিজিওথেরাপি, নেক্সট করা হয় যারা সার্টিফিকেট কোর্সটা করতে পারে তারা কিন্তু ডিপ্লোমাতে 2 year ডিপ্লোমা ইন ফিজিওথেরাপিতে সেকেন্ড ইয়ারে ডাইরেক্টলি ভার্চু অফ ল্যাটারাল এন্ট্রি, মানে 1 বছর না করে ডাইরেক্টলি সেকেন্ড ইয়ারে ওরা অ্যাডমিশন নিতে পারে। এবং যারা সার্টিফিকেট কোর্স এবং ডিপ্লোমা কোর্স দুটোই করছে তারা কিন্তু মোটামুটি ফিজিওথেরাপিতে ভালো মতন কাজ করার দক্ষতা নিয়ে এই আমাদের সমাজে বা আমাদের কার্যস্থলে কাজ করতে পারছে। আচ্ছা ডাক্তারবাবু, এগুলো ডিগ্রি কোর্স তো নয়? না, কোনোভাবেই নয়। কারণ ডিগ্রি কোর্স করতে গেলে তাকে আগেই বললাম, তাকে বায়োসায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিকে 50% মার্কস পেতে হবে, জয়েন্ট এন্ট্রান্সে ভর্তি হতে হবে এবং সেখানে খুব সীমিত কলেজ যেখানে কতবার সিট পাবেন। কিন্তু সেখান থেকে যারা পাশ করে বেরোচ্ছে তারা ডিগ্রি হোল্ডার, তারা মাস্টার ডিগ্রি করতে পারছে এবং যারা খুব মেধাবী তারা চলে যাচ্ছে পিএইচডি করতে এবং বহু ছেলেমেয়ে বাইরেও চলে যাচ্ছে। কিন্তু এই কোর্সটা হচ্ছে সাধারণ মেধা, সাধারণ পরিবার, সাধারণ মধ্যবিত্ত এবং গ্রামাঞ্চল এবং যারা আমাদের জেলাভিত্তিক যেগুলো হসপিটালগুলোতে কাজ করার, ক্লিনিকগুলোতে কাজ করার অধিকার তারা পাচ্ছে, তারা এই শিক্ষাগত যোগ্যতা দিয়ে। আচ্ছা ডাক্তারবাবু, কাদের আন্ডারে এই কোর্সগুলো করা হচ্ছে এবং সবার মধ্যেই একটা কিন্তু কমন প্রশ্ন থাকে যে আমরা যে সার্টিফিকেটটা আফটার কোর্স পাচ্ছি সেটার ঠিক কতটা গুরুত্ব এই বাজারে, সেটা যদি একটুখানি আমাদের দর্শকদের ব্রিফ করেন। খুব ভালো প্রশ্ন, কারণ সবারই এটা একটা জিজ্ঞাসা থাকতেই পারে। এই কোর্সটা আমরা করছি কিন্তু ভারতীয় সেবক সমাজ নিউ দিল্লি তাদের ব্যানারে, তাদের অ্যাফিলিয়েশনে, আমরা তাদের অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট। আমরা কোর্সটা শিক্ষাবর্ষ করাচ্ছি, আমরা তাদের শিক্ষাক্রম যা করাচ্ছি, হাতে কলমে ট্রেনিং দিচ্ছি, প্র্যাকটিক্যালি সবই করছি, কিন্তু পরীক্ষা নিচ্ছে বিএসএস মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নোডাল এজেন্সি এবং তারাই সার্টিফিকেট, মার্কশিট, ফটো আইডি কার্ড এবং রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এখন ভেরি রিসেন্টলি সম্প্রতি ওরা শুরু করেছে এই সার্টিফিকেটগুলো নিয়ে, যেমন অনেকে প্রশ্ন তুলতে পারে এই সার্টিফিকেটে কতটা কী মূল্যায়ন আছে, সেহেতু ওরা এই ডিগ্রি এই ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সের যে ফাইনাল সার্টিফিকেটটা ওরা কিন্তু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ওরা এটা একটা অ্যাটেস্টেশন করে দিচ্ছে এটা ফিজের মাধ্যমে। তাতে কী পাওয়া যাচ্ছে, তাতে এর গুরুত্বটা এবং এর ভ্যালুটা অনেক বেড়ে যাচ্ছে। এরা যে কোনো জায়গায় এখান থেকে পাস করে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে যদি সার্টিফাইড অ্যাটেস্টেটেড মার্কশিট সার্টিফিকেট পায়, দে ক্যান অ্যাপ্লাই এনিহোয়ার। তারা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, সরকারি বেসরকারি, নিজেদের ক্লিনিক খুলতে পারবে, নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করতে পারবে, কারণ তাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে, তারা প্রেসক্রিপশন করতে পারবে। হ্যাঁ, ড্রাগ দিতে পারবে না, অনলি ফিজিওথেরাপি। এবং আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে, এই অ্যাটেস্টেশন করে দিচ্ছে গভর্নমেন্ট থেকে, এটা কিন্তু ওরা বিদেশে যারা যেতে চায় তারা কিন্তু ভিসার অ্যাসিস্ট্যান্স পাবে এবং অগ্রাধিকার পাবে। এটা একটা খুব বড় দিক যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পদক্ষেপ, যেখানে বেকার যুবক যুবতীদের একটা শিক্ষা নিয়ে, যোগ্যতা নিয়ে, সম্মান নিয়ে সমাজে কাজ করার জন্য।
এখানে একটা স্টুডেন্টসদের জন্য ডেফিনেটলি একটা অনেক বড় দিগন্ত খুলে যাচ্ছে আপনার এই ইনস্টিটিউটের মাধ্যমে। সো ডেফিনেটলি ডাক্তারবাবু, আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এখানে শুধু তো ইনস্টিটিউট নয়, একটা ক্লিনিক রয়েছে এবং যেটা বেশ স্বনামধন্য। ক্লিনিক সম্পর্কে এবার একটু শুনবো যে ঠিক কী ধরনের ট্রিটমেন্টস এখানে হচ্ছে এবং সেখানে পেশেন্টস সম্পর্কে আপনি কিভাবে এগোচ্ছেন। এটা যেহেতু ফিজিওথেরাপি ক্লিনিক, এখন এই আমাদের ফিজিওথেরাপি প্র্যাকটিসে কিন্তু দুরকম প্র্যাকটিস করা যায়। একটা স্পেশালাইজড প্র্যাকটিস যেখানে খালি অর্থোপেডিক ট্রিটমেন্ট করা হয়, নিউরোলজিক্যাল প্র্যাকটিস যেখানে অনলি নিউরো পেশেন্ট ট্রিটমেন্ট করা হয়, চেস্ট ফিজিওথেরাপি যেখানে অনলি চেস্ট এবং বুকের সংক্রান্ত কোনো চিকিৎসা করা হয়। কিন্তু আমাদের প্র্যাকটিসটা এই ক্লিনিকে হচ্ছে মাস প্র্যাকটিস। এখানে আমরা যে কোনো পেশেন্টকে নিই, সব পেশেন্ট মোস্ট ওয়েলকাম, এবং সেখানে এনি কন্ডিশন, সেখানে অর্থোপেডিক কন্ডিশন মানে যে কোনো আর্থ্রাইটিস, স্পন্ডাইটিস, রিমটয়েড আর্থ্রাইটিস, হাঁটুর আর্থ্রাইটিস, লো ব্যাক পেন, ফ্রোজেন শোল্ডার থেকে প্যারালাইসিস, রিস্ট ড্রপ, ফুট ড্রপ, গুলেনবেরি সিনড্রোম, পার্কিনসন, এবং আমরা অনেক পশ্চারাল কেয়ার যেগুলোতে পশ্চারাল ডিফর্মিটি আছে, তো কারেকশন ডিফর্মিটি অ্যান্ড ব্যাক টু দ্য নর্মাল ফাংশনাল লাইফ, তার জন্য আমরা ট্রিটমেন্ট দিই। সেই ট্রিটমেন্টের জন্যই আমাদের এখানে দরজা খোলা। এবং আমাদের একটু এটা আমরা বলি, হাইলাইট করি, এবং আমি তো করি, যে আমরা কোনো পেশেন্টকে ফেরাই না। যার যেরকম ক্ষমতা, আমরা সেই ক্ষমতার মধ্যেই তাকে আমরা সুচিকিৎসা দেওয়ার চেষ্টা করি। ডাক্তারবাবু, একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে এই জায়গায় যে দেখুন, আজকে ধরুন হঠাৎ কারোর কিছু হলো, কোনো অ্যাক্সিডেন্ট বলুন বা কোনো মিসহ্যাপ, যাই হোক, সবার আগে আমরা কোথায় ছুটি? ডাক্তারের কাছে। কিন্তু এই ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যাচ্ছে, এখানে আপনার কিছু কিছু পেশেন্টসও আমরা এখানে দেখলাম যে যাদের ডাক্তারের হয়তো সেই মুহূর্তে প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল আপনার মতন একজন ডাক্তারের যিনি ফিজিওথেরাপিটাকে প্রায়োরিটি দেবেন। ঠিক সেই জায়গাটায় আমরা একটু চাইছি যে আপনি আমাদের দর্শকদের বলবেন বা পেশেন্টসের একটু জানাবেন যে ঠিক কিভাবে চুজ করব যে কখন আমাদের ডাক্তার প্রয়োজন এবং কখন আমাদের ফিজিওথেরাপিস্ট প্রয়োজন। এক্স্যাক্টলি, এটা খুব ভালো প্রশ্ন। দেখুন, আমরা শরীরে যে কোনো ব্যথা, পেন, সে আমাদের নেক পেন হোক, লো ব্যাক পেন হোক, শোল্ডার পেন হোক, রিস্ট পেন হোক, নি পেন হোক, আমরা এগুলোকে ধরি আমরা অর্থোপেডিক্যাল পেন। সাধারণ লোকের এই ধারণা, তার জন্য কি হয়, ডাইরেক্টলি লোকেরা চলে যাচ্ছে অর্থোপেডিশিয়ানদের কাছে তার মূল্যবান পরামর্শ নেওয়ার জন্য, এবং তারপর তারা রেফার করে দিচ্ছে, না ঠিক আছে আমরা মেডিসিন, ওষুধ যা যা ইনভেস্টিগেশন করছি, নেক্সট আমরা ফিজিওথেরাপিতে রেফার করে দিচ্ছি। এটা একটা অ্যাসপেক্ট। সেকেন্ড অ্যাসপেক্ট, এখন এই যুগের সাথে সাথে অ্যাওয়ারনেসটা অনেকটাই এসেছে। এখন পেশেন্ট এই ধরনের ব্যথা বেদনাতে কিন্তু ডাক্তারের কাছে না যাওয়ার গিয়ে ডাইরেক্টলি দে আর কামিং টু ফিজিওথেরাপিস্ট, কারণ জানে ট্রিটমেন্টটা এই করতে হবে। কিন্তু আমি বলি, যদি পড়ে গিয়ে তার এমন ইনজুরি হয়েছে, অর্থাৎ দেখা গেল বনি ফ্র্যাকচার হয়েছে, যদি বনি ফ্র্যাকচার হয় আমরা কিচ্ছু করতে পারবো না, ইনিশিয়াল স্টেজে আমরা কিছু করতে পারবো না। দে হ্যাভ টু গো টু এনি নার্সিং হোম, ইন হসপিটাল অর এনি অর্থোপেডিক সার্জন। তারা দেখবেন, তারা সেটাকে ম্যানেজমেন্ট করবেন, এবং নেক্সট পোস্ট ফ্র্যাকচার রিহাবটা আমরা করাই। আচ্ছা, এই জায়গা থেকে আপনার এখানে আমরা আজকে একজনের সাথে আলাপ হলো আমাদের, যিনি হয়তো 15 উইকস নষ্ট করে ফেলেছেন ডাক্তারের পেছনে, অথচ 2.5 উইকসের মধ্যে উনি হ্যান্ড মুভমেন্ট করতে পারছেন। তো সেই জায়গা থেকে আমরা বলবো ডাক্তারবাবু, স্প্যানটা এখন খুব ইম্পর্ট্যান্ট। তাই এই জায়গায় আপনি বোধহয় একমাত্র মানুষের পাশে দাঁড়াতে পারেন। আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি। এখন দেখুন, কোনো কাউকে সমালোচনা করার অধিকার আমার নেই। পেশেন্ট তার অসুস্থতা হয়েছে, তার প্রবলেম হচ্ছে, ডাক্তারের কাছে গেছেন। আমার মতামত হচ্ছে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার যে মতামত দিচ্ছেন, এবং ডাক্তার যে ফিজিও যদি দরকার পড়ে, ইফ অ্যাট অল নেসেসারি, তাহলে কিন্তু ফিজিওথেরাপির সাহায্যটা নেওয়া উচিত। সেই ক্ষেত্রে তো অনেক ক্ষেত্রে আমরা দিচ্ছি, মানে দুঃখের সঙ্গে বলছি, আমাদের ফিজিওথেরাপিতে কিন্তু অনেক ঘাটতি থেকে যাচ্ছে, কারণ যোগ্যতা ছাড়া, অদক্ষ ফিজিওথেরাপিস্টরা তারা ট্রিট করছে, এবং পেশেন্ট ইজ লুজিং দেয়ার লট অফ টাইম, দি মানি, এবং সাফারিং এ লট। সেই ক্ষেত্রেই বলবো, যারা ফিজিওথেরাপি করতে চান, একটু দেখে, একটু জেনে, খোঁজ খবর নিয়ে প্রপার ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া উচিত। সেটাই আমার একটা পরামর্শ।
ডাক্তারবাবু, আপনার এখানে পৌঁছতে গেলে মানুষ কিভাবে আসবে এটা যদি একটু বলেন, আপনার অ্যাড্রেস এবং কিভাবে পৌঁছবে। আমার অ্যাড্রেসটা হচ্ছে 63/4 প্রতাপ আদিত্য রোড, কলকাতা 26। এটা খুব নিয়ার, ল্যান্ডমার্ক হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, তার পাশে। এটা খুবই ইজিলি লোকেটেড, এবং আমরা যখন পেশেন্টকে জিজ্ঞেস করি এগুলি আপনাদের ফোন নাম্বার বলবো না ডিরেকশন বলবো, কোনটা সুবিধা হবে, আমার মনে হয় ডিরেকশন বললে সুবিধা হবে, তখন তারা কিন্তু ইজিলি পৌঁছে যায় আমাদের কাছে। এরপর তো এখন বুঝতেই পারছেন, ফোন থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, ছবি, লোকেশান, লাইভ লোকেশান সব কিছু অ্যাভেলেবেল, সেইভাবেই পৌঁছে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, আজকে এত সুন্দরভাবে আমাদেরকে ভেবে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ।